হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু মাই নিউ ভ্লগ। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। আর আজকের দিনটা আমার কাছে ঠিক যতটাই এক্সাইটেড ঠিক ততটাই দুঃখের। কেন সেটা তোমরা কিছুক্ষণ পরই জানতে পারবে। তো তোমাদের সাথে কিছু নতুন সদস্যের আগে আলাপ করাই, ঠিক আছে? তো তোমরা তো অলরেডি জানো আমার কাছে ক্ষীর আছে, দই আছে, ননি আছে, মাখন আছে। আর ইনি হচ্ছে আমার কাছে নতুন সদস্য, ওর নাম হচ্ছে পান্তুয়া। তো ও আমার কাছে এসেছে হচ্ছে চণ্ডীমেলা থেকে। আমি ওকে চণ্ডীমেলা থেকে কিনেছিলাম ডিসেম্বরে। তো আমার অ্যাট আ গ্লান্স এত ভালো লেগে গিয়েছিলো। তোমরা জানোই যে বাকি যারা রয়েছে তারা কেউ শৃঙ্গার করা নয়, বাট ওর শৃঙ্গারটা এত অপূর্ব, এত অপূর্ব যে আমি আর চোখ ফেরাতে পারিনি। তো এনাকে আমি নিয়ে এসেছি। তো ইনি এখন লিভ ইন পরিবারের মেম্বার তো বটেই, তার সাথে সাথে আমাদের সকলের ভালোবাসার পান্তুয়া। আরও কিছু জনের সাথে তোমাদের আলাপ করাই। আমার বরাবরের খুব ইচ্ছে ছিল যে আমি পুরী থেকে তোমার নিম কাঠের একদম অথেন্টিক জগন্নাথ, বলরাম আর সুভদ্রা ঠাকুরকে আমি প্রতিষ্ঠা করব বাড়িতে, কিন্তু আমার পুরী যাওয়ার সৌভাগ্য এখনও হয়নি। তো কিছুদিন আগে আমার বাবা মা আর বোন গেছিলো, বোনের একটা মানত ছিল, তো সেই গাঁট খুলতে গেছিলো, পুজো দিতে গেছিলো। তো সেখান থেকে বাবা মা আর বোন আমাকে গিফট করে হচ্ছে এই সুন্দর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাকে। কত সুন্দর লাগছে দেখো দেখতে। তো তোমাদের নতুন সদস্যদের কেমন লাগলো সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। চলো, এখানে আমার পুজো দেওয়া এখন হয়ে গেছে। এবার আমার লাইফের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। রকির সাথে দেখে আশা করছি কিছু গেস করতে পারছো যারা প্রথম থেকে আমাদের চ্যানেলটা ফলো করো। আজকে হচ্ছে আমার বড় ছেলে মানে রকির বার্থডে। ও যেহেতু অ্যাডপ্টেড, সেই জন্য আমরা ওর অ্যাকচুয়াল বার্থ ডেট আমরা জানতাম না, কিন্তু আমার মনে আছে যে 27th জানুয়ারি আমরা ওকে নিয়ে এসেছিলাম বাড়িতে। আমাদের পাড়াতে এরকম ছোট্ট ছোট্ট পুচকু পুচকু বেবি হয়েছিল, তার মধ্যে থেকে 3জন মেয়ে বেবি হয়েছিল, 2জন ছেলে বেবি হয়েছিল, তার থেকে একজন ছেলে আমার কাছে আসে। সত্যি কথা বলতে রকি আমার সাথে থাকতে থাকতে পুরোই আমার সন্তানের মতনই, মানে সন্তানই ও আমার, মানে সন্তানের থেকে কম কিছু নয়। তোমরা যেহেতু আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, তো তোমাদেরকে বলতে আমার কোনো অসুবিধা নেই। সত্যি বলতে রকি যখন ছিল আমার কাছে তখন আমি জানতাম যে রকি আমার কতটা জুড়ে রয়েছে, কিন্তু রকি চলে যাওয়ার পরে আমি আরও বেশি ফিল করেছি বা দেখেছি যে রকি আমার পুরোটাই জুড়ে ছিল সত্যি বলতে। কারণ রকি চলে যাওয়ার পর মানে বলতে পারো আমি ফিজিক্যালি হয়তো আছি এখানে, কিন্তু মেন্টালি না, ও আমাকে পুরোটাই নিয়ে চলে গেছে। ও চলে যাওয়ার পর থেকে আমার প্রচুর প্রবলেমস আসে শরীরে, যেটার জন্য টু বি ভেরি অনেস্ট আমার এখন 6টা নার্ভের মেডিসিন চলে। আমার তোমাদেরকে সত্যি কথা বলতে কোনো কোনো অসুবিধা নেই শেয়ার করতে। ও চলে যাওয়ার পরে আমি সিরিয়াসলি আমি এখন একটা পেশেন্টে লিটারালি পরিণত হয়েছি। আমার ফ্যামিলি প্রচুরভাবে চেষ্টা করেছে, চেষ্টা করে এখনো, ইভেন যে ইয়োগা কর, এটা কর, ওটা কর, কিন্তু টু বি ভেরি অনেস্ট বিশ্বাস করো আজকে 2 বছর হলো রকি আমার সাথে নেই। বাট আমার একটা দিনও এরকম হয়নি যে রকির কথা আমার মনে পড়েনি। বাট ওই টাইমটায় সত্যি কথা বলতে সিম্বা ঠিক রকি চলে যাওয়ার 13 দিনের মাথাতেই সিম্বা আমার কাছে আসে। সিম্বা এসে আমার ওই যে আমি মানে লিটারালি ফিজিক্যালিও একটা মরে গেছিলাম, জাস্ট তাকিয়ে থাকতাম, খাওয়ার হয় খেতাম, ঘুমানোর হয় ঘুমোতাম, এই জিনিসটা থেকে না সিম্বা আমাকে লিটারালি বার করেছিল। কারণ ও আবার ওই দায়িত্বটা নেওয়া শিখিয়েছিল এসে আমার কাছে। সিম্বা আসো আসো আসো, একটু এদিকে এসো। ওরা এখানেই রয়েছে দুজনে। তো আমি যেটা করি, লাস্ট ইয়ার যারা তোমরা দেখেছো রকির মানে ঠাকুর আমাকে খুব মানে খুব সৌভাগ্য করবো আমার এদিক থেকে যে ঠাকুর একবার আমাকে চান্স করে দিয়েছিল। এসো সিম্বা, এই যে, আচ্ছা ঠিক আছে, যা যা ভাই, তোরা এমনি আসবি। হ্যাঁ এমনি আসবি, তোরা বদ্দামণির কাছে তোমাদের আশীর্বাদ নিতে হবে। হ্যাঁ তোমরা বদ্দামণির কাছে আশীর্বাদ নাও। ও দেখো সবাই, তুমি যে লেজ দিয়ে তো ঢেকে দিচ্ছ, কি করে দেখবে সবাই তোমাদের?
তো যেটা এভরি ইয়ার আমি করি যে রকির নামে, রকির জন্মদিনের দিন আমি একটা করে গাছ লাগাই, যেটা রকির মতনই সুন্দরভাবে বেড়ে ওঠে আমাদের কাছে, আর যেটা রকির নামেই থাকে, মানে যে গাছটাকে দেখলে বারবার আমরা মনে করি যে এটা রকির জন্যই আমরা লাগিয়েছিলাম, রকির বার্থডের দিন আমরা লাগিয়েছিলাম। তো কালকে আমি লাস্ট ইয়ারে কোন গাছটা লাগিয়েছিলাম রকির নামে সেটা আমি তোমাদেরকে দেখাবো। আমার খুব ইচ্ছে ছিল যে টবের মধ্যে রকির বার্থ ডেট এবং রকির নামটা লিখে রাখা, কিন্তু ওটা আমি ইচ্ছা করেই লিখিনি, কারণ তোমার এই বর্ষাতে আমি ওটা রিপোর্ট করব, তো বড় পটে যখন আমি দেবো তখন ফাইনালি আমি ওটা রকির ডেট অফ বার্থ অ্যান্ড রকির নামটা লিখবো। তো কালকে আমি একটা ফুল প্রদর্শনী মেলায় গেছিলাম, তো সেখান থেকে আমি এই বাল্বটা কিনি। এটা হচ্ছে, দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে রজনীগন্ধার বাল্ব। হ্যাঁ, তো এটা মোটামুটি আমি এখন যদি লাগাই বা ফুটতে, কি হলো, কি ওটা বদ্দামনি ছবি, ও অ্যাকচুয়ালি ক্যামেরা থেকে তোমরা লিওকে দেখতে পাচ্ছ না। এদিকে আয় লিও, এ দেখ এ দেখ এ দেখ, এদিকে দেখ কারা দেখছে, দেখ আয় আয়, তোকে তোদের কতদিন দেখেনি, আয়। তো এইটা জানি ফুটতে ফুটতে মোটামুটি 85 to 90 ডেজ লাগবে, তো আমার সেটাতে কোনো অসুবিধা নেই। এটা আমি রকির নামে লাগাবো, এবং এই যে গন্ধটা যখনই ছড়াবে, যখন বেড়ে উঠবে মানে রকি এই প্রাণটার মধ্যে আস্তে আস্তে, সেই গন্ধটা বারবার আমাদেরকে রকির কথা মনে করাবে। তো এই বাল্বটা আমি যেদিন মানে পটিং করবো সেদিন তোমরা এমনিই দেখতে পাবে। আমি সত্যি কথা বলতে জন্মদিনের দিন বা চলে যাওয়ার দিন কোনোদিন না আমি ওর গলায় মালা পরাই না, কারণ আমি এখনো মনে করি যে রকি আমার কাছে বেঁচে আছে, আমার মধ্যেই রয়েছে, আমার সাথেই রয়েছে। ফিজিক্যালি আমাকে ধরতে পারি না, এটা আমার ভীষণ আফসোস, বিশ্বাস করো। মানে আমি জাস্ট চোখ বন্ধ, ওকে 13টা বছর তো কোলে করে বড় করা, তো চোখ বন্ধ করি আমি জাস্ট ওকে পুরোটাই ভাবে ফিল করতে পারি। জাস্ট চোখটা বন্ধ করি যখন, তখন পুরোভাবেই ফিল করি যে আমি রকিকে জড়িয়ে ধরে আদর করছি, এবং ওর প্রতিটা মানে শরীরের মানে পার্ট বলো আমি ইন্ডিভিজুয়ালি ধরে ফিল করতে পারি। ও আমার সাথে এতটাই অ্যাটাচড এখনো অবধি। মাঝে মাঝে ওর যখন স্বপ্ন দেখি না, তখন মানে দেখি যে কত ফ্রি ভাবে ঘুরে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে, কোনো রকম কোনো মানে শরীরে কোনো অসুবিধা নেই। আমি ঠাকুরের কাছে সবসময় এটা প্রার্থনা করি, ও যেখানেই থাকুক যেন ঠিক ও এরকম ভাবে ফ্রিলি ও দৌড়ে হেসে খেলে বেড়াতে পারে, কারণ আমার বাচ্চাটা একদমই এরকম ছিল টিল হিজ লাস্ট ব্রেথ বলতে পারো, কারণ 13 ইয়ার্স ধরে টাচ উড বলতে নেই কোনো রকম কোনো রোগে ভোগেনি। আমার মনে নেই যে কোনো রকম কোনো মেডিসিন ওকে খাওয়াতে হয়েছে বলে। জাস্ট 2 ঘন্টার মধ্যে ও মানে উইদাউট এনি পারমিশন, মানে আমার কাছ থেকে কোনো পারমিশন না নিয়েও আমাকে ছেড়ে চলে যায় 2 ঘন্টার মধ্যে। 2 ঘন্টায় লাস্টটা কষ্ট পেয়েছিল, কার্ডিয়াক অ্যারেস্টেও চলে যায়। তো যাই হোক, ঠিক আছে, তোমরা প্রে করো ঠাকুরের কাছে যে ও যেখানেই থাকুক যেন ভালো থাকে, আর আমি মন থেকে যাই যেন আবার আমার কাছে ফিরে আসে, ঠিক একইভাবে যেন আমার কাছে ফিরে আসে। আমি যেন ফিজিক্যালি ওকে আবার সেরকমভাবে চটকাতে পারি, আদর করতে পারি, সেই ওকে ফ্রি লাইফটা আবার আমি ওকে দিতে পারি। তো আমি বিশ্বাস করো মন থেকে খুব চাই যেন আবার ঠিক এই রূপেই যেন আমার কাছে ফিরে আসে। তো লাস্ট ইয়ার কোন গাছটা লাগিয়েছিলাম ওর নামে সেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। লাস্ট ইয়ার এই ঝুমকলতা গাছটা আমি ওর নামে লাগিয়েছিলাম। এটা একটা জবা গাছ, অপূর্ব সুন্দর ফুল হয়। আমি এই মুহূর্তে তো ফুল নেই, কড়ি এসেছে খুব ছোট্ট ছোট্ট, এই যে এখানে একটা আমি কড়ি দেখতে পাচ্ছি, এই যে, বিকজ এখন সিজন নয়, এই যে কুড়িটা এখন যেহেতু সিজন নয় সেই জন্য ফুলটা ফুটে নেই, বাট আমি তোমাদেরকে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি যে ঝুমকলতা যে জবা গাছটা আছে সেটার ফুলটা কতটা সুন্দর হয়। আমার নিচেও একটা ঝুমকলতা আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে ইয়েলো কালারের, আর এটা হচ্ছে রেড কালারের। তো ইয়েলো কালারের ফুলটা না এখনও ভর্তি হয়ে পুরো ফুল ফুটে আছে, ওটা আমি শেয়ার করব তোমাদের সাথে। আর এটাতে যখন ফুল ফুটবে তখনও তোমাদেরকে একদম লাইভ দেখাবো, কিন্তু এখন অবধি আমার কাছে ছবিটা রয়েছে যেটা আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে, আর এটার ফ্লাওয়ারিংটা এত ভালো যে মানে একদমই রকির মতন সুন্দরভাবে একদম হেসে খেলে বেড়ে উঠেছে। পদ্মামণি, সকলের পদ্মামণি তো আগে পদ্মামণিকে উইশ করো, হ্যাপি বার্থডে উইশ করো। ও বাবা, টিটা তো একটু আদর করে দাও। ও বাবা গো, 2 ভাইয়ের মধ্যে এখানে লড়াই।
বদ্দামণি থেকে, হ্যাঁ এই তো গুড বয়েজ, বদ্দামণি থেকে আশীর্বাদ নাও। ও বু ওতে ফেলে দে। ও বাবা কি দুষ্টু হয়েছে বিশ্বাস করো, একটু যদি রকির মতন ভদ্র হয়। তো বদ্দামণি থেকে আশীর্বাদ নিয়েছে ওরা যাতে বদ্দামণির মতন ভালো হয়। আর রিকোকে আমি এখান থেকেই আশীর্বাদ পাঠিয়ে দিচ্ছি রকির হয়ে, যে ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে। তো ওরা হচ্ছে রকিকে বর্দামণি বলে ডাকে, মানে রকি হচ্ছে সকলের বর্দামণি, লিও সিম্বা রিকো সকলের বর্দামণি কারণ সকলের বড়। আর রিকো হচ্ছে লিও সিম্বার ছোটদামণি কারণ রিকো হচ্ছে ছোট ভাই। আমি ওপরে না এবারে শীতে মানে আমাদের ওপরে ছাদে আর কি কিছু গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম খুব শখ করে, কারণ আমি কোনোবারে শীতে লাগাই না, আমি পার্মানেন্ট ফুলের গাছটাই বেশি লাগাই। পার্সিলে এবারে ইচ্ছা হয়েছিল কিন্তু আমার পায়রা ছাড়ারা সেগুলোকে একদমই রাখেননি। তো আমি ঠিক করেছি যে এই জিনিসগুলো, এটা মানে এটা হচ্ছে গাঁদা ফুলের পাপড়ি, যেটা ওই ঠাকুরকে বৃহস্পতিবার দিন ঘট বসানোর সময় ধরো দিই, সেখান থেকে কিছু ফুল মানে অরেঞ্জ কালারের, ইয়েলো কালারের, এরকম সব রকম ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখেছি। এটাকে রোদে শুকিয়ে রেখে দেব, দেখি খুব সম্ভবত বর্ষাকালে বা নেক্সট ইয়ার শীতের আগে আগে মানে ধরো ওই সেপ্টেম্বরের দিকে এটাকে পট করবে। তাহলে কি হয়, এই ফুলগুলো যেহেতু, হ্যাঁ ওরা আমাকে কথা বলতে দেবে না যথারীতি, তো এই ফুলগুলো যেহেতু সারা বছর হয়, বাজারে আমরা দেখতে পাই, তো আমার মনে হয় এই ফুলের গাছটা যদি হয় দেখো কি চলছে, দেখো জাস্ট এদিকে কর কর কর, দেখো তোদের দুষ্টুমিটিটা দেখা হয়েছে। শান্তি শান্তি উদি বাবা উদি বাবা, ওদের এটা সারাক্ষণই চলতে থাকে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার মন বলছে যে এটাতে আমি মোরলেস শীতকালে হয়তো বেশি পাবো, সারা বছর অল্প অল্প ফুল পেয়েই থাকি। এখন এসেছি একটু ছাদে বাচ্চাদের সাথে একটুখানি খেলবো। ওদের যে এদিকটা করে দিল, আর কি মজা পায়, জাস্ট দৌড়াচ্ছে দেখো, অনেকটা জায়গা পায় না দৌড়ানোর জন্য, দৌড়াচ্ছে। ফেচ খেলাই দাঁড়ো ওদেরকে, তোমরাও দেখো ওরা কিভাবে ফেচ। 1 2 3 গুড বয়েজ, কাম 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 কাম, উলি বাবা উলি বাবা উলি বাবা, দাও দাও দাও, ড্রপ 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 ড্রপ, গুড বয়। আমি দিচ্ছি, স্টে স্টে, সিট 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 সিট, গুড বয়। 1 2 3 গুড বয় লিও, কাম কাম কাম। এটা আমি ভেজ খেলতে হেভি ভালোবাসে। দাও দাও দাও, ড্রপ 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 ড্রপ, আহা ড্রপ ড্রপ। তুই আমার সাথে ঠাগ অফ ওয়ার খেলছিস সীমা, তাড়াতাড়ি কার এটাকে, ভাইয়ের থেকে কার, ভাইয়ের থেকে কার, ড্রপ কর। আমি তো তাহলে ফেচটা করতে পারবো। ওই দেখ দাদা বকছে, দেখেছিস, ছাড়বি তো, ছাড় ছাড়, সিট 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 সিট, দুজনেই পাবে, সিট সিট সিট, সিম্বা সিট, সিম্বা সিম্বা গুড বয়, সিট। দেখো লিওটা চোখটা দেখো। আর ঠিক আছে, দিয়ে দিচ্ছি 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 1 2 3 ফেচ, ইয়েই গুড বয়। কাম 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 কাম, লড়াই না, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। আনবি তো, দেখো কেড়ে নিচ্ছি বলে আর নিয়ে আসবে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে। কি বিচ্ছু ইনি এখানে বসে বসে কি ভাবছেন আপনি স্যার, বলুন কি ভাবছেন? কিছু কি ভাবার আছে আপনার জীবনে দুষ্টুমি করা ছাড়া? কি শুকছিস? হ্যাঁ সুন্দরটা পুকুটা, আমাদের পুকুটা। কোথা দিয়ে ঢুকছিস তুই? মাম্মা বেটু টাইম চলছে এখন, মাম্মা বেটু টাইম। কোথা দিয়ে ঢুকেছে জাস্ট দেখো। তারপর আর কিছু বলবি? আর কিছু বলবি? চলো, মশা কামড়াচ্ছে বাবা, নিচে চলো চল। শোনা বাচ্চাটা আমার। বর্ধমানের কাছে কি চাইলি আশীর্বাদে? তুই গুন্ডা কি চাইলি? যার ওতে গুন্ডামি করি, আশীর্বাদ করো। আর ওতে গুন্ডামি করি। সেটার অবস্থা দেখো, কোথায় ঢুকেছে দিয়ে চিৎপাত হয়ে গেছে।
চলে এসেছি ঠাকুর ঘরে। গলাটাও ধরে গেছে। ঠাকুরকে রাতের ভোগটা দেব, আর দিয়ে তারপরে বেরোবো হচ্ছে ব্যাডমিন্টন খেলতে। ওই জন্য একেবারেই রেডি হয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমার বাকি যে গোপাল সোনারা আছে তাদের হাতে সবার লাড্ডু রয়েছে, কিন্তু পান্তুয়ার হাতে দেখো কিছু না কিছু দেওয়া যায়, লাড্ডু বা তুমি ইয়ে দিতে পারো, মানে নাড়ু দিতে পারি, বা নকুলদানা বা মিচড়ি। তো সকালবেলা যখন ভোগ দিই তখন মিচড়ি খায়, মানে মিচড়ি নেয় হাতে, আর এখন নকুলদানা নেয়। তো আমার এরকম খুব শখ ছিল যে আমি হাতে কিছু একটা দিতে পারবো। তো দেখো মন থেকে চেয়েছি, তো পান্তুয়া চলেও এসেছে আমার কাছে। আমি বেরোলেই এদের দুজনের টনক নড়ে যায় যে মাম্মা কোথায় বেরোচ্ছে। এই টাটা করতে শিখছে আমার মাম্মাকে, চলে আসছি এক্ষুনি। আমি বেরিয়ে গেছি এদিকে ব্যাডমিন্টন খেলতে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আজকে আমাদের বাগানে একজন সুন্দরী ফুটেছেন, তাকে না দেখালেই নয়। এই দেখো, জাস্ট তার বিউটিটা দেখো, অসম্ভব সুন্দর না কালারটা। সকালবেলা আরও সুন্দর এটা মেলা ছিল, এখন যত রাত হয়েছে পাপড়িটা একটুখানি কুকুরে গেছে। এখানে দেখো দিদি জল কিছুতেই ঠিক করে বন্ধ করে না। আর এইটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম, এই গাছটার কথা, যেটা হচ্ছে হলুদ ঝুমকো জবা। কি সুন্দর দেখো, একদম মানে দাঁড়াও একটা সেকেন্ড, ফোকাসটা নিচ্ছে না। একদম দেখো পুরো ঝুমকোর মতন, কি অসম্ভব সুন্দর না দেখতে। এই সেম জিনিসটাই আমরা রকির নামে লাগিয়েছিলাম আগের বছর, যেটা হচ্ছে রেড কালারের, যেটা তোমরা সকালবেলা অলরেডি পিকচারে দেখে নিয়েছো। চলো এবার খেলতে যাওয়া যাক। কাকু এতগুলো বিল্ডিকে রোজ ফিড দেয়, এখানে মাংস ভাত, মাছ ভাত। চলো চলো খেলছে পেনলি পেনলি বলি, ধরতে কি ধরতে পেনলি কি আমাদের এদিকে ব্যাডমিন্টন খেলা আজকের মতন র্যাপ আপ হলো। আর এখন বেজে গেছে রাত 10:30। আর এই ঠান্ডা থাকতে থাকতেই যা একটুখানি ব্যাডমিন্টন খেলা যায়, এবার ঠান্ডাটাও চলে যাবে, ম্যাক্সিমাম ফেব্রুয়ারি অবধি খেলা যাবে, তারপরে মার্চ থেকে তো আর খেলা যাবে না। তো যাই হোক, ততদিন খেলা যায়, যতটা টাইম করতে পারবো এসে একটু খেলবো, খেললেও ভালো লাগে। পৌঁছে গেছি বাড়ি, আর এখন জাস্ট খেয়ে দিয়ে ঘুম। হ্যাঁ, অনেকক্ষণ দেখতে পাওনি মাম্মাকে, কিন্তু দুষ্টুমিটা যেটা করেছে নিজেদের বসার জায়গাগুলোকে সাইডে করে নিয়ে রেখেছে, আর কিছু দুষ্টুমি করেনি অ্যাজ সাচ। ঠিক আছে, এইটুকু দুষ্টুমি বানতা হয়। তো যাই হোক না কেন, আজকে কিন্তু ব্লগে তোমাদের সাথে অনেকের আলাপ হলো। ফার্স্ট টাইম আমার সাথে পেংলির আলাপ হলো, সাথে সাথে তোমাদেরও হলো, যেটা অত্যন্ত সুইট। নেক্সট টাইম খেলতে গেলে ওটাকে চটকা মটকা করে শেষ করে দেবো। তো যাই হোক, আজকের এই ভালো একটু দুঃখ ব্লগে সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ নিজের খুব ভালো থেকো। টাটা, টেক কেয়ার, গুড নাইট।